হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। আজকে আমি হাজির হয়েছি মুচমুচে ফুলকপির পকোড়া নিয়ে। আপনারা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে একবার যদি ফুলকপি থাকে এইভাবে পকোড়া বানিয়ে দেখবেন, বাড়ির সকলে খুব পছন্দ করবে এবং এই রেসিপিটা আপনারা খুবই সহজে ছট করে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ফুলকপির পকোড়া বানিয়েছি। ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমেই নিয়েছি এখানে একটা বড় সাইজের ফুলকপি, কিন্তু আমি এখানে সব ফুলকপিটাকে নেবো না, অর্ধেকটাকে নেব। তো আমি এই যে অর্ধেকটাকে নিয়ে এরকম মাঝে মাঝে কেটে দিচ্ছি, কারণ আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। তো তার জন্যে ছোট ছোট করে এরকম কেটে নিয়েছি, কারণ বড় বড় করে যদি আমি ফুলকপিটাকে রাখি তাহলে সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে, তাই আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এবার আমি ফুলকপিগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট। কারণ আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি কারণ ফুলকপির ভিতরে ছোট ছোট পোকা থাকে, যেগুলো জল দিলে খুব সহজে বেরিয়ে আসে। তো আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে 10 মিনিটের জন্য এরকমই রেখে দেব। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমি চলে এসেছি। তো আমি ফুলকপিটাকে এবার ভালো করে দেখে নিচ্ছি যে কোনো পোকা টোকা আছে কি না। দেখুন এখানে কিন্তু পোকা নেই আমার ফুলকপির ভিতরে, তাই পোকা বেরোয়নি। যদি পোকা থাকতো খুব সহজেই বেরিয়ে যেত। তো এবার আমি ফুলকপিটাকে জল থেকে ছেঁকে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা সিদ্ধ করব। তো জল ঝরিয়ে ফুলকপিটাকে হাঁড়ির মধ্যে দিয়ে আমি সিদ্ধ করার জন্য দিচ্ছি সামান্য একটু জল। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, একটু জল দিলেই খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ফুলকপির মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো লবণ দিয়ে একটু লবণটাকে মিশিয়ে আমি এবার গ্যাসের মধ্যে এটাকে চাপিয়ে দেব। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর আমি আসছি, কারণ 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখছেন এই যে 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এসেছি। এখানে ফুলকপিগুলো কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ফুলকপিটাকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। ফুলকপিটা খুব বেশি এখানে সিদ্ধ হতে টাইম লাগবে না, 5 মিনিট রাখলেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো ফুলকপিটাকে আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার ফুলকপিটা এখন কিন্তু হাত দেওয়া যাবে না, কারণ এটা গরম আছে। তো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখন রেখে দিচ্ছি। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ফুলকপির মধ্যে দিলাম একটু সামান্য পরিমাণে আদা কুচি, দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনেপাতা কুচি, আর দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কার কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে এরকম কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের মতো এখানে কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। তো আর দিচ্ছি এখানে আমি সামান্য একটু লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। এরপরে দিচ্ছি এখানে আমি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি মৌরি সামান্য একটু, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিচ্ছি এখানে ভাজা জিরে গুঁড়ো, দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, দিয়ে দিচ্ছি এখানে জোয়ান। জোয়ান দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার দিয়ে দিচ্ছি এখানে বেসম পরিমাণ মতো। এখানে আমি পুরো বেসমটা কিন্তু একবারে দেবো না, আমি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপরে আবার আমি অ্যাড করব। নাহলে যদি একবারে দিয়ে দেন তাহলে এটা বুঝতে পারবেন না যে আর কতটা বেসম লাগবে, বা বেসমটা বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তাই আপনারাও এখানে চেষ্টা করবেন পুরো বেসনটা একেবারে না দেওয়ার। তো দেখুন এখানে কিন্তু আমার এখনও বেসন লাগবে, দেখে বুঝতে পারছেন। তো আমি এখানে আরও 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার এখানে 5 থেকে 6 চামচ মতো বেসন লেগেছে। মোটামুটি আমার এখানে 100 গ্রাম মতো ফুলকপিটা আছে। তো 100 গ্রাম ফুলকপির জন্য এখানে আমার 5 চামচ মতো বেসন লেগেছে। তো এবার বেসনের সঙ্গে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি ফুলকপিটাকে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিইনি। ফুলকপি সিদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলই আর কি আমি সব বেসনটাকে মাখিয়েছি। তো এবার আমি
এরকম গোল করে দেখে নিই যে এটা হচ্ছে নাকি পকোড়া শেপ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম গোল গোল হয়ে যাচ্ছে। তো এবার আমি সমস্ত ফুলকপি আর বেসনের ডোটাকে এভাবে গোল গোল করে নিচ্ছি। তো আপনারা চাইলে এইটাকে চ্যাপটাও করতে পারেন। তো এই যে আমার সমস্ত পকোড়াগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে এখন সরিয়ে রেখে দিচ্ছি। তো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এই কাজটা সর্ষের তেলেও করতে পারেন। তো এবার তেলটাকে ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করবেন। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এবার পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব। পকোড়ার যখন একটা দিক খুব ভালো মতো হবে তখনই কিন্তু উল্টাবেন, আর তার আগে উল্টাতে গেলে কিন্তু এটা খুন্তি বা যেটা দিয়ে উল্টাবেন আপনারা সেটার মধ্যে লেগে যেতে পারে। আর এই ভাজার কাজটা কিন্তু গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখেই করবেন, কারণ লো ফ্লেমে রেখে করলে যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু আর হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। তো এবার বাকি যে পকোড়াগুলো ছিল সেগুলোকেও আমি তেলের দিয়ে একই পদ্ধতিতে ভেজে নেব। তো এই যে আমি ভেজে নিয়েছি, তো এটাকে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তো এই যে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখতে এবং এটা কতটা ক্রিস্পি দেখেও বুঝতে পারছেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এবার আমি এই পকোড়াটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ফুলকপির পকোড়া বানিয়ে দেখবেন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।